এই গ্রাম্য যে মসজিদেরই মক্তব না, ওতে কিচ্ছু হয় না, ও আনাকু উনকু ওই শেষ করিয়ে দেয়। আর ইমাম সাহেবের বেতন হলো 4000 টাকা, ও তো ভালোই পড়ালি পড়ার পড়তা পড়ে কি 6-7 মুষ্টি চাল আর 4000 টাকা, 60-70 জন মাই আইছে ছেলে আইছে, কিভাবে পড়াবে? ওই ভয়তে এরকম জিম ধরে থাকে, নালাতি হুজুর ওই মধ্যে ঘুমে, আর ওরা কোনো কোনো না হুজুর আমার সেবারা ভরে মুইতে দিছে, আর কানের মধ্যে শ্যাম দিছে, ছুটি 6-7 বছর ঘুরিয়ে হয়ে গেল করেছি, ওইতে কিচ্ছু হয় না। আমি পড়াইছি তো, মক্তবে ড্রাইভারি করছি বহুদিন। কাজেই মেয়েদের শুদ্ধ করে কোরআন শরীফ পড়া, শরীয়তের মাসালা জানার জন্য মাদ্রাসায় পড়ার বিকল্প নাই। শুধু ছোট মেয়ে না, আমার এলাকার, আপনাদের এলাকার বয়স্কা মেয়েদেরকেও দেবেন, বয়স্কা মেয়েদেরকেও পড়ানো হয় এখানে। মেয়েদের বড় ছোট কোনো ভেদাভেদ নাই, দেবেন ওখান থেকে শুদ্ধ করে কোরআন শরীফ। আলহামদুলিল্লাহ এখন ফল খুব ভালো পাচ্ছি, হাজার হাজার মেয়ে মহিলারা এই বুড়োকালে কোরআন শরীফ পড়া সুন্দর করে শিখে গেছে। 10টা পুরুষ মাদ্রাসা চালানো যে কঠিন, একটা মহিলা মাদ্রাসা তার সে কঠিন। পুরুষ মাদ্রাসায় ছেলেদেরকে বাবরচিও পুরুষ রান্না বান্না করে দেয়, ওরা তো ছেলেরা রান্না বান্না যা দেয় তাই বিসমিল্লাহ কইয়া খাইয়া আলহামদুলিল্লাহ কই উঠে যায়। আর মহিলারা তো বাবরচির জাতি, ওগে মোটে রান দিয়ে খাওয়াইয়া খুশি আর কায়দা নেই। বিশ্ববিখ্যাত বাবরচি রান্না করে নূর নেই ভ্যান নেই কি রাখছে, এই যে বেশ কি তার দেখতে মনে বেতনির মতো জ্বলি ওঠে, এগিয়ে মোটে খুশি রাখা যায় না। আর যদি আবাসিক হয়, আবাসিক অনাবাসিক 200-100 ছাত্রী যদি দেয়, একটা মাইও নিজের 2 হ্যান্ড স্যান্ডেল পাই দেবে না, এর এক কান ওর এক কান, এর এক কান ওর এক কান, নিজের জামা আর একজনের পায়জামা, এ গুছাতি হুজুরকে মাথা চুলতায় না, হুজুরকে বউকে কালে খালাম্মা, এ খালাম্মারা আম্মা হয়ে যায়। এত জ্বালা, এগে পালিয়ে বসে রাহা ভারী কঠিন। তাই যে খুলছে, খোলার পক্ষে সমর্থন দিছি। একদিক তাকাইয়া সেটা হলো, ওরা তো জামাতে নামাজ পড়বে না, মহিলারা নিজেরাও ইমামতি করে জামাতে পড়বে না, মসজিদেও যেতে পারবে না, কিন্তু কিরাত অশুদ্ধর কারণে তো নামাজ বাতিল, তাই পড়া ছাড়া। এই গ্রাম্য যে মসজিদেরই মক্তব না, ওতে কিচ্ছু হয় না, ও আনাকু উনকু ওই শেষ করিয়ে দেয়। আর ইমাম সাহেবের বেতন হলো 4000 টাকা, ও তো ভালোই পড়ালি পড়ার পড়তা পড়ে কি 6-7 মুষ্টি চাল আর 4000 টাকা, 60-70 জন মাই আইছে ছেলে আইছে, কিভাবে পড়াবে? ওই ভয়তে এরকম জিম ধরে থাকে, নালাতি হুজুর ওই মধ্যে ঘুমে, আর ওরা কোনো কোনো না হুজুর আমার সেবারা ভরে মুইতে দিছে, আর কানের মধ্যে শ্যাম দিছে, ছুটি 6-7 বছর ঘুরিয়ে হয়ে গেল করেছি, ওইতে কিচ্ছু হয় না। আমি পড়াইছি তো, মক্তবে ড্রাইভারি করছি বহুদিন। কাজেই মেয়েদের শুদ্ধ করে কোরআন শরীফ পড়া, শরীয়তের মাসালা জানার জন্য মাদ্রাসায় পড়ার বিকল্প নাই। শুধু ছোট মেয়ে না, আমার এলাকার, আপনাদের এলাকার বয়স্কা মেয়েদেরকেও দেবেন, বয়স্কা মেয়েদেরকেও পড়ানো হয় এখানে। মেয়েদের বড় ছোট কোনো ভেদাভেদ নাই, দেবেন ওখান থেকে শুদ্ধ করে কোরআন শরীফ। আলহামদুলিল্লাহ এখন ফল খুব ভালো পাচ্ছি, হাজার হাজার মেয়ে মহিলারা এই বুড়োকালে কোরআন শরীফ পড়া সুন্দর করে শিখে গেছে। এটা একটা বিরাট খেদমত, এই জন্য সমর্থন করি। তবে পালা ভারী কঠিন বললাম না, 3 গোষ্ঠীর কোন সিজন না উঠলি কোথাও যাওয়ার কায়দা নাই। 3 জনের, একজন হলো তাল গাছ কাটা গাছি, 3 বেলা গাছে উঠা লাগে, 1 বেলা জট না টানলি ভিড়ে বেলায় রস তাই না, ও সিজন উঠার আগে শ্বশুর মূল্য যাওয়ার কায়দা নেই। আর হলো পোল্ট্রির ফার্ম করে যারা, ওকে চিল্লি উঠার আগে যাওয়ার কায়দা নেই কোনো জায়গা। যদি কোনো জায়গা 2 রাতে এসে বাট ফুল আনতে রাখস, তারপরে শিয়াল মিয়েলে মারি জড়িয়ে শরীর সর্বনাশ করে গেছে, এই চিল্লি উঠার আগে কোথাও যাওয়ার কাজে। আর এই মহিলা মাদ্রাসা তুই হুজুরি কোনো জায়গা যাওয়ার কাজে নেই। পোল্ট্রির ফার্মের পাশ থেকে তো বাগাই নিয়ে 4 পাইয়ে শিয়াল করে, ওরা তোর গাঁজা এবা খায় না। আর এই মহিলা মাদ্রাসার পাশে 2 পাইয়ে গাঁজা খা শিয়াল কুক মারতে তালে তাই, এর একবার পাহারা দিতে হুজুরির ঘুম নাই। ওদিকে পুরুষ মাদ্রাসা বাহির দেয়া লাগে, ছাড়িয়ে দেয়, পুরো দেশ চষে ফেলায়। মদিনাতুল কাছে বলুল আমাকে ছাড়িয়ে দেয়, বাঁশ খুঁটি আগান বাগান দিয়ে সব কাটি কুটি নিয়ে পড়ে না কত কালে। এই মহিলা মাদ্রাসার মেয়েকে যদি ছাড়িয়ে দেয়, যে ফেসতে বাঁশ কাটি নিয়ে আসবে বাগানের, ওর একটাও ফিরে আসবে। 8 বাজারে যদি কালেকশনে বাটে আসবে ফিরে, কত বড় বিপদ। না দেবে সরকার টাকা, না পারে তারা কালেকশন করতে, এই সব চিনতে হুজুরির মাথায়। আবার হুজুর এখান থেকে প্রোটেকশন দিচ্ছে। আদর্শ মা, আদর্শ মা না হলে আদর্শ সন্তানের আশা করা যায় না। মা ভালো তো সন্তান ভালো। কাজেই এই মাদ্রাসাগুলোকে আমাদের পালিয়ে পুষে রাখতে হবে। অনেক জানা কথার ভিতরে দূরে একটা জরুরি কথা, অজানা কথা এসে যায়। আবার জানা থাকলেও সেটা বর্তমানে ফিরে আলোচনা জরুরি। সেই হিসেবে বলি, আমরা মনে করি শুধু সোনা দানা, সোনার উপর আর নগদ টাকার উপরে জাকাত দিতে হয়, আর কোনো জায়গায় জাকাত নেই। নো, আমাদের এলাকার যত জমি আছে না,
মুফতিয়ানে কিরাম জরিপ করে দেখেছেন অধিকাংশ জমি হলো উশরি জমি। আর জমির ফসল জমি যদি উশরি হয়, এর ফসলের ওসর দেওয়া ওয়াজিব। পরিমাণ কেমন? যে ফসল ফলাইতে খরচ যেমন, ওই ফসলের উপরে ওসরের হার সেরকম। যদি ফসল ফলাইতে খরচ কম হয়, মানে মোটেই খরচ না হয়, তাহলে দিতে হবে 10 ভাগের 1 ভাগ। যেমন আমাদের দেশে, আমাদের ওই অঞ্চলে হয় কলাই মুসুরি, জাস্ট শুধু বুনোই রেখে আসে, চাষও দেওয়া লাগে না। পানি চলে যাওয়ার পরে বুনোই রেখে আসে, আর পরে যে কাটিয়ে নিয়ে আসে, সার ওষুধ পানি কীটনাশক কিচ্ছু দেওয়া লাগে না। এ দিতে হবে 10 ভাগের 1 ভাগ। আপনাদের এলাকায় যে বাঁশ বাগান আছে না, বাঁশ বাগান, যদি কের বাঁশ থাকে, বেশ বাঁশ আছে, এই বাঁশের থেকে আপনার বছরের খরচের পরে যে বাঁশ থাকবে গুনিয়ে প্রত্যেক 10টা বাঁশের 1টা বাঁশ গরিব মিসকিনকে দিয়ে দিতে হবে। এটা বাঁশের ওষুধ দিতে হবে। এটা আপনার জমিনের ফসল, এটা জমিনের ফসল। আম বাগান আছে, যে আম বাগানের আম বিক্রি করেন, নিজেরা খাওয়ার পরে ব্যবসা বাণিজ্যের ভিতর দিয়ে যাইয়া লাস্টে বিক্রি করে যাক যে কয় টাকা হবে তার 10 ভাগের 1 ভাগ দিতে হবে। এটা উশরি জমিনের আম। আর বাঁশ 10টা 1টা দিতে হবে। অথচ বাঁশ যদি হুজুররা সাথে যায়, বাঁশ তো ভালো বাঁশ দেয় না, হিয়ালা বাঁশ দেয়। যে হাইন্দে যায় সে হিন্দে দেয়। আর যদি হুজুরকে সাথে জ্ঞান যাবে, আমাকে ওই পাশে এবার দিচ্ছে হুজুরকে আহিয়ালা বাস। কারণ আমরা হুজুর রাতে হুজুর, আর সব পাবলিক এলো আমলিগ, পাবলিক সব আমলিগ। আমাকে এলাকার বিরাইতি ডাকলে নৌকো নৌকো শোনা যায়, এত আমলিগের আমলিগ। আমরা এবার বাঁশ কাটতে গেলে আমাকে আহিয়ালা বাস দেয়। কিন্তু বাঁশ আমরা পাবো, বাঁশ আমরা পাবো। পেঁয়াজ, আপনাদের পেঁয়াজের পিছনে খরচ কেমন জানি না। মধ্যম খরচ হইলে 20 ভাগের 1 ভাগ, বেশি খরচ হইলে 40 ভাগের 1 ভাগ। পাটের পিছনে পরিশ্রম বেশি, পানি পুনি নাই, দূরে নিয়ে দেয়া লাগে, 40 ভাগের 1 ভাগ দিতে হবে। এই 40 ভাগের 1 ভাগ দেওয়ার আগ পর্যন্ত কালেকশন আসে যারা, তাদের সাথে চোখ রাঙ্গানি করতে পারবেন না। যদি করেন আল্লাহ তাআলা আগামীবার দেখায় ছেড়ে দেবে। এবার পেঁয়াজ কালেকশনে গেছে, যত কাটা পেঁয়াজ, ছোট পেঁয়াজ, ফুটো পেঁয়াজ তাই দিয়েছেন। আল্লাহ পাক কয় যে মৌলভিয়া তোরা রাগ করিস না, যা দেশে নিয়ে আমি আগামীবার দেখাই দেবানি। বড়া পেঁয়াজের খেত পাইকে গেছে, এত বড় বড় পেঁয়াজ, 3 দিন 3 রাত ধুমসা বৃষ্টিতে পচাই জায়গায় শেষ। আল্লাহ বুঝলো না, আল্লাহ বুঝলো না, এই সময় আল্লাহ বুঝলো না। আল্লাহ কারণ তো গতবার সাথে বুঝতে বুঝতে এই বলতে আইছি, পচা পেঁয়াজ কাটা পেঁয়াজ দিলি কিরমটা তাই বুঝানোর জন্য বৃষ্টিতে ডুবই দিছি। দেখ খেলা কারে কয়। দান কালেকশনে গেলে চিটিয়ে দান, আগাইলে দান, মাইটনে দান, খেলিও দান, এই দেবে হুজুরকে, কর করিয়ে দান দেবে না। ওই লোভীরা তো যদিও নিজেরা না খায়, মাদ্রাসার জন্য আসছে, ভালো তা দিলি খুশি হয়, বেশি দিলি খুশি হয়। বতি কষ্ট হলে ওই কষ্ট মনে হয় না, বেশি দিলি ছাত্ররা খুশি হয়। আর ওই যে 1 পোয়া ঈশ্বর গাড়ি ওই যে দিন ওই যে গ্রাম ওই ঘুরি বেড়াতে বাড়ি বিরক্ত লাগে। যে বাড়ি যাবো বস্তা ভরে যাবো, ধম করে থুয়ে আবার নেবো, আবার কষ্ট হলে এটা মজা আছে। তো সাইডে সিটে দান আগাইলে দান দিছে, কয় হুজুর আমার ভালো লাগতেছে আর কালেকশন করতে মনে হচ্ছে। আল্লাহ কার না শোনা, একটু ঘুরে এসো, যদ্দূর ঘুরবা হদ্দুরির মধ্যে আগামীবার খেলা হবে। যে বাড়ি গেছে সে বাড়ি সিটে আগাইলে মাইটে খেলিও দিছে। আল্লাহ একেবারে পুরো চক ধরে ডাঙ্গা ধরিয়া আগামী বছর পাকা ধানের ভিতরে ঝড় দিয়ে শিল বর্ষণ দিয়ে সব জায়গায় শেষ করে দিছে। ধানের ফুল যখন বেরোইছে ওই সময় হালকা একটা বাতাস দিয়ে দিছে, ফুল ঝরে গেছে, সব ধান ছিটিয়ে পড়ে গেছে। যে বুঝতে হবে 50 মণ, সেই ক্ষেত্রে হয়েছে মাত্র 5 মণ, 45 মণ হয়েছে সিটিয়ে। আল্লাহ বুঝলো না, আল্লাহ বুঝলো না। বেড়া ক্ষেত্রে 30,000 টান ছিলাম, তা দিবানি কাটতে। আল্লাহ কয় কত বছর আমার ছাত্রকে সিটিয়ে দাম দিয়েছি, ওকে ওইরকম ট্যাক্স হলো, তাই বুঝানোর জন্য তোরে দিছি। এই জন্য জমিনের ফসলের ওসর যতক্ষণ পর্যন্ত আপনি পারছেন বিলুপ না করে পারবেন, অতক্ষণ পর্যন্ত বিরক্ত হবেন না। আরে ভাই এদিক তাকান, পেঁয়াজ লাগাইছেন আপনারা, দোয়া কিন্তু আপনারা করেন না। আপনারা বসে রয়েছেন যে এবার হবে, এটা হবে, সেটা হবে, ওটা হবে, এই আশা করে বসে রয়েছেন যে এবার পেঁয়াজ বেছে নিজে বিয়ে করবো, ছেলেরে বিয়ে দেবো, বউরে বিয়ে দেবো, এত প্ল্যান প্রোগ্রাম। কিন্তু দোয়া করে এই মৌলবীরা, আল্লাহ দেশের পেঁয়াজ করে যেন হয়, আল্লাহ দেশের পেঁয়াজ করে যেন। আল্লাহকে তোমাকে কয় কাটা আছে, আমাকে তো একটু নাই। পরের গুড় পেঁয়াজের দোয়া রিস্কা, ওকে যদি হয় তাহলে আমরা এক মুঠ পাবানি। পরের ঘরে পরের গোয়ালের কালা আড়িয়ে দেখে আমি দড়ি পাকাই, আপনাদের ক্ষেতের ফসলের জন্য আমরা দোয়া করি। আমার সুলতান সেই মাদ্রাসার সিলিং এ আইজও আপনাদের এই নগরকান্দার পেঁয়াজ আছে, গতবারে পেঁয়াজ 100 মণ পাইছিলাম আলহামদুলিল্লাহ। ওই সোহাগ চেয়ারম্যান আছে না আটগড়, সোহাগ চেয়ারম্যানকে মসজিদের থেকে 50 মণ, আর বাহিদে মৌলানা শফিককে মসজিদের থেকে পাইছি 50 মণ। 2 মসজিদে 2 শুক্রবার আইসে নামাজ পড়তে, আইসে কলাম জন মুখ খান্না খুনতান ফেলাই দিলি তো একটু কাটে দিলাম, ফেলাইয়া 50-50 100 মণ হয়ে গেছে। 50 মণ বেশি এটা দিছি মাদ্রাসায়, 50 মণ সিলিং এ তুই দিছি, সারা বছর খাইছি।
আমরা কি পরিমাণ দোয়া আপনাদের পেঁয়াজের জন্য করি জানেন? তা তো জানেন না। খুব দোয়া করি আল্লাহ ধানের ক্ষেত্রে ধান দিক, পেঁয়াজের ক্ষেত্রে পেঁয়াজ দিক, সব দোয়া উলামায়ে কিরাম করে। কিন্তু সেই মৌলবীকে নামে যত অভিযোগ, যত দোষ টন্দ ঘোষ, মৌলবীরা দেশটা খালো। কি খালো? কৃষি খালো। সব তার দাম হুজুররা বাড়াইছে, কাপড়ের দাম বাড়াইছে হুজুররা, লুঙ্গির দাম বাড়াইছে হুজুররা, প্যান্টের দাম বাড়াইছে কিনা? প্যান্ট তো কোনো হুজুর বাড়ে না। বিড়ির দাম বাড়াইছে কিনা? সেদিনকে ধুমসা এক বাড়ানো দিচ্ছে সিগারেটের দাম। এখন সিগারেট খা কমিয়ে গেছে। আমি যে আল্লাহরে যে কি খুশি হয়েছি যে আল্লাহ ইউনূস সরকারের পর আর কিছু নইলে সিগারেটের দাম বাড়ানোতে আমি দারুণ খুশি হয়ে গেছি। বহুত সিগারেট কমিয়ে গেছে খাওয়া। কতক্ষণ এগুলো কোন হুজুর বাড়াইলো? অনার্থক দোষারোপ না করিয়া মাদ্রাসায় ফসল দেবেন, মৌসুমী ফসল, এগুলো ওসর দেবেন। আল্লাহ পাকের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে আপনার ফলন বাড়ায় দেবেন। সবাই বলেন আমিন। সামনে রমজান মাস, রোজা রাখবেন তো? আকিমিস সালাত, কালিমা শাহাদাতের পরে ইসলামের 2 নম্বর খুঁটি নামাজ, 3 নম্বর খুঁটি রোজা, যাকাত, 4 নম্বর খুঁটি রোজা, 5 নম্বর খুঁটি হজ। 5টা খুঁটিকে আমরা ঠিক রাখবো তো ইসলামের মধ্যে পূর্ণ দাখিল হয়ে গেল। রমজানের রোজা রাখবেন তো? রোজার ভিতরে একটা পজিটিভ একটা নেগেটিভ বলে আমি শেষ করে দেবো। পজিটিভ হলো রমজানে যারা রোজা রাখে ইমানের সাথে সওয়াবের আশায় আর তারাবির নামাজ সহ 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওই লোকটা পুরুষ হলে ঈদের নামাজ পড়বে তো, আর মহিলাও তো পড়বে না। তবে ঈদুল ফিতরের দিন সকালবেলা এই জাতীয় রোজাদারদের জীবনে সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। একটা গুনাহ থাকে না, একটা গুনাহ থাকে না, ফ্রেশ সাফ। আসসালাওয়াতুল খামস, 5 ওয়াক্ত নামাজ গুনাহ মাফের জন্য 1 নম্বর ফিল্টার। ওয়াল জুমআতু ইলা জুমআ, গত জুমায় নামাজ পড়ছেন, আগামী জুমায় নামাজ পড়েন, 2 জুমার মাঝখানে 6 দিনের গুনাহ। রমাদান ইলা রমাদান, গত রমজানে রোজা রাখছেন, আগামী রমজানে রোজা রাখবেন। এই 3 প্রকারের ইবাদত করার পরে ঈদুল ফিতরের দিন বান্দার আমলনামায় কোনো গুনাহ থাকে না। এ হলো পজিটিভ। নেগেটিভ কি? হুজুর বলেন কামিন সায়ামিন লাইসা মিন সিয়ামি ইল্লা যামা, হাজার হাজার রোজাদারের রোজায় শুধু ভূতের উপোস পিপাসার কষ্ট ছাড়া কোনো ফায়দা হয় না, তাদের কোনো নেকি হয় না। তারা কারা? ইয়াসুমুন ওয়ালা ইউসাল্লুন, রোজা ঠিক রাখে কিন্তু নামাজ পড়ে না। গলা সমান ইফতার খাইয়ে জায়গায় পাটপাটে গড়ই পড়ছে, নামাজ পড়েছি, আজান দিয়েছে, কয় কথা কেউ না, রোজা ছিলাম। তো কথাই কয় রোজা ছিলাম, খাইয়ে দিয়ে শুয়ে রয়েছে, তারাবির ইশারা জান ওর তাড়াতাড়ি পরিস্থিতি তারাবি ভর্তি হবে, কথা কই না, রোজা ছিলাম, কালকে আবার রোজা থাকতে হবে না, আজকেরটা ছিল আর কালকে থাকবে, এই জন্য তারাবি পড়বে না। তোমার রোজা ভূতির উপর ছাড়া 1 পয়সারও লাভ নাই। ইয়াসুমুন ওয়ালা ইস্তারিবুনাল হালাল আনিল হারাম, রোজা ঠিক রাখে কিন্তু হালাল হারাম তো মিস করে খায় না। যা পায় এক দার্সে গিলতি তালে থাকে। সুদের টাকা সেহরি, ঘুষির টাকা ইফতারি। সুবহানাল্লাহ, আছে না নাই? 30,000 টাকা বেতন পায়, ডেলি ইফতারিতে খরচ করে 2,000 টাকা। এই টাকা পাও কোন জায়গা? মাসে 60,000 টাকার ইফতারি খালি, এই টাকাটা আসলো করে দেবে, বেতন তো পাইছে 30,000। ওই রাস্তায় দাঁড়ায় ট্রাকের সাথে একটু মুসাফা টুসাফা করি, সেভাবে আল্লাহ দেয়। পিসাবরা মুরিদদের সাথে মুসাফা করে, আর ওটা ট্রাকের সাথে মুসাফা। এই মুসাফা করা টাকা দিয়ে রোজার যে কয়টারে রাখাইছে সব বাতিল। তুই তো রোজা থাকতি না, আজকে যে রোজা কয় চেয়ারম্যানের বাড়ি ইফতারির দাওয়াত, চেয়ারম্যানের বাড়ি ইফতারির দাওয়াত, মোটা খাওয়ার, রোজা নাতে কি রে যায়, সেই জন্য রোজা রয়েছি। কালকেও ছিলাম না, আগামীকাল থাকবো না। মাঝে মাঝে যেদিন ইফতারির দাওয়াত সেদিন রোজা থাকে, ধুলাই হবে। এই সমস্ত রোজা না, ইমানের সাথে সোয়াবের সাথে রোজা রাখবো তো। দিন তো মোটামুটি ছোট, আবহাওয়া মোটামুটি শান্ত আছে, আরো ধীরে ধীরে শীতের দিকে আসবে। এখন থেকে আমরা পাক্কা প্রতিজ্ঞা করি আর একটা রোজাও ছাড়বো। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করেন। আর মহিলা মাদ্রাসার বিষয়টা হুজুরও বলছে, আমিও বলি, আমি মহিলা মাদ্রাসার খুব একটা পক্ষে ছিলাম না। নানান ফিতনার সম্মুখীন হতে হয়, বহুত কঠিন ব্যাপার। 10টা পুরুষ মাদ্রাসা চালানো যে কঠিন, একটা মহিলা মাদ্রাসা তার সে কঠিন। পুরুষ মাদ্রাসায় ছেলেদেরকে বাবরচিও পুরুষ রান্না বান্না করে দেয়, ওরা তো ছেলেরা রান্না বান্না যা দেয় তাই বিসমিল্লাহ কইয়া খাইয়া আলহামদুলিল্লাহ কই উঠে যায়। আর মহিলারা তো বাবরচির জাতি, ওগে মোটে রান দিয়ে খাওয়াইয়া খুশি আর কায়দা নেই। বিশ্ববিখ্যাত বাবরচি রান্না করে নূর হইনি ভ্যান হইনি কি রাঁধছে, এই যে বেশ কি তার দেখতে মোটে বেতনির মতো জ্বলি ওঠে, এগিয়ে মোটে খুশি রাখা যায় না। আর যদি আবাসিক হয়, আবাসিক অনাবাসিক 200-100 ছাত্রী যদি দেয়, একটা মাইও নিজের 2 হ্যান্ড স্যান্ডেল পাই দেবে না, এর এক কান ওর এক কান, এর এক কান ওর এক কান, নিজের জামা আর একজনের পায়জামা, এ গুছাতি গুছাতি হুজুরকে মাথা চুলতায় না। হুজুরকে বউকে কালে খালাম্মা, এ খালাম্মারা আম্মা হয়ে যায়। এত জ্বালা এগে পালিয়ে বসে রাহা ভারী কঠিন।
তাই যে খুলছে, খোলার পক্ষে সমর্থন দিছি। একদিক তাকাইয়া সেটা হলো ওরা তো জামাতে নামাজ পড়বে না, মহিলারা নিজেরাও ইমামতি করে জামাতে পড়বে না, মসজিদেও যেতে পারবে না, কিন্তু কেরাত অশুদ্ধর কারণে তো নামাজ বাতিল পড়া ছাড়া। এই গ্রাম্য যে মসজিদেরই মক্তব না, ওতে কিচ্ছু হয় না, ও আনাকু উনকু ওই শেষ করিয়ে দেয়। আর ইমাম সাহেবের বেতন হলো 4000 টাকা, ও তো ভালোই পড়ালি পড়ার পড়তা পড়ে কি 6-7 মুষ্টি চাল আর 4000 টাকা, 60-70 জন মাই আইছে ছেলে আইছে, কিভাবে পড়াবে? ওই ভয়তে এরকম জিম ধরে থাকে, নালাতি নালাতি হুজুর ওই মধ্যে ঘুমোয়। আর ওরা কোনো কোনো না, হুজুর আমার সেবারা ভরে মুইতে দিছে, আর কানের মধ্যে শ্যাম দিছে, ছুটি 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 6-7 বছর ঘুরিয়ে হয়ে গেল করছি, ওদের কিচ্ছু হয় না। আমি পড়াইছি তো, বক্তব্যের ড্রাইভারি করছি বহুদিন। কাজেই মেয়েদের শুদ্ধ করে কোরআন শরীফ পড়া, শরীয়তের মাসালা জানার জন্য মাদ্রাসায় পড়ার বিকল্প নাই। শুধু ছোট মেয়ে না, আমার এলাকার আপনাদের এলাকার বয়স্ক মেয়েদেরকেও দেবেন, বয়স্ক মেয়েদেরকেও পড়ানো হয় এখানে। মেয়েদের বড় ছোট কোনো ভেদাভেদ নাই, দেবেন ওখান থেকে শুদ্ধ করে কোরআন শরীফ। আলহামদুলিল্লাহ এখন ফল খুব ভালো পাচ্ছি, হাজার হাজার মেয়ে মহিলারা এই বুড়োকালে কোরআন শরীফ পড়া সুন্দর করে শিখে গেছে। এটা একটা বিরাট খেদমত, এই জন্য সমর্থন করি। তবে পালা ভারী কঠিন বললাম না, 3 গোষ্ঠীর কোন সিজন না উঠলি কোথাও যাওয়ার কায়দা নাই। 3 জনের, একজন হলো তাল গাছ কাটা গাছি, 3 বেলা গাছে উঠা লাগে, 1 বেলা জট নাটালি ভিড়ে বেলায় রস তাই না, ও সিজন উঠার আগে শ্বশুর মূল্য যাওয়ার কায়দা নেই। আর হলো পোল্ট্রির ফার্ম করে যারা, ওকে সিল্লি উঠার আগে যাওয়ার কায়দা নেই কোনো জায়গা। যদি কোনো জায়গা 2 রাতে একসাথে বাট ফুলু আনতে রাখস, তারপরে শিয়াল মিয়েলে মারি জড়িয়ে শরীর সর্বনাশ করে গেছে। এই সিল্লি উঠার আগে কোথাও যাওয়ার কাজে। আর এই মহিলা মাদ্রাসা তুইও হুজুরি কোন জায়গা যাওয়ার কাজে নেই। পোল্ট্রির ফার্মের পাশ থেকে তো বাগাইনি 4 পাইয়ে শিয়াল করে, ওরা তোর গাজা বা খায় না। আরে মহিলা মাদ্রাসার পাশে 2 পাইয়ে গাজা খা শিয়াল কুক মারতে তালে তাই এর আইবার পাহারা দিতে হুজুরির ঘুম নাই। ওদিকে পুরুষ মাদ্রাসা বাহির দেয়া লাগে ছাড়িয়ে দেয়, পুরো দেশ চষে ফেলায়। মদিনাতুল কাছে বলুল আমাকে ছাড়িয়ে দেয়, বাঁশ খুঁটি আগান বাগান দিয়ে সব কাটি কুটি নিয়ে পড়ে না কতকালে। এই মহিলা মাদ্রাসার মেয়েকে যদি ছাড়িয়ে দেয়, যে ফাঁসতে বাঁশ কাটি নিয়ে সঙ্গে বাগানের ওর একটাও ফিরে আসবে। 8 বাজারে যদি কালেকশনে বেটা আসবে ফিরে, কত বড় বিপদ। না দেবে সরকার টাকা, না পারে তারা কালেকশন করতে, এই সব চিনতে হুজুরির মাথায়। আবার হুজুর এখান থেকে প্রোটেকশন দিচ্ছে। আদর্শ মা, আদর্শ মা না হলে আদর্শ সন্তানের আশা করা যায় না। মা ভালো তো সন্তান ভালো। কাজেই এই মাদ্রাসাগুলোকে আমাদের পালিয়ে পুষে রাখতে হবে।